দেখেন 34 বছরে আমি অবস্থানটা কোথায় দাঁড় করাইছে। আমার স্মৃতি তো আমি বললে হবে না, মানুষে বলতে হবে। আজকেই মঞ্চে বসে অনেক সময় তকরীর শুনলাম, পরের দোষ দেখার আগে নিজের শরীরে অনেক দোষ আছে। পরের গীবত করার আগে নিজের মাঝে অনেক ত্রুটি আছে, আছে না? আল্লাহ নিজে বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। কি দরকার ছিল আল্লাহর কসম করা বলেন তো? আল্লাহ নিজেই বলতেছে, আমি আসরের কসম করে বলতেছি। কিসের? যোহরের কসম কাটে নাই, মাগরিব এশা তাহাজ্জুদের কসম কাটে নাই, বলছে আসরের কসম। মানুষ তোরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছিস। কে বলেন? একটু বলেন, কে বলেন? আল্লাহ বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি আসরের কসম করি বললাম তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছো। অন্তর যদি প্রেস না হয় জীবনে বড় হতে পারবা না। সারা জীবন ব্যান গাড়িয়ে চালাইবা। শুকরিয়া। আমি যেভাবে কথা দিয়েছি, যেভাবে পোস্টারে নাম আছে, আমি ওইভাবে এসেছি। এটার অর্থে ইনজ আমাকে মঞ্চে বসে শাস্তি দেওয়া, এটার অর্থে ইনজ আমাকে মঞ্চে বসায়া অপমান করা। কে আপনি? কয় কোটি টাকার মালিক। আজকে যদি মরে যান, কালকে সাদা কাপড় 3 টুকরা সিলাই ছাড়া পাঞ্জাবি, সিলাই ছাড়া পাঞ্জাবি। আমার ইমামতির বয়সটা হয় নাই। শুকরিয়া আদায় করি এই মাঠে, এই মঞ্চে আমি হেলালি একবার ওয়াজ করি নাই, বহুবার। কথা বলেন, বহুবার। আমার একটা বিশ্বাস ইস্তেকামত আছে। আল্লামা রুলানী সাহেবের পরে যদি 1.5 ঘন্টা আলোচনা করো, তাও এতে 1:30 বাজে। আমরা আসতে পেরেছি গাজীর রহমান সাহেবের আব্বা আম্মার জন্য। আমি বহুদিন এই রাস্তায় চলার পথে তার আব্বা আম্মার জিয়ারত করেছি। আমরা উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ।